ভারতীয় সংবিধান অনুযায়ী যতগুলো কথা আমি এই হরিবাসরে বলবো, অন্যান্য কীর্তনিয়াদের থেকে আমার কীর্তনটা একটু ভিন্ন। কারণ সেই প্রাচীন কাল থেকে একাল পর্যন্ত আমাদের যে অরিজিনাল ইতিহাস, যে অরিজিনাল তথ্য, অরিজিনাল তত্ত্ব, অরিজিনাল সত্য যতটুকু আমি গ্রন্থের মাধ্যমে পেয়েছি, সেই গ্রন্থ সমূহ প্রমাণ দিয়ে, রেফারেন্স দিয়ে আমি কীর্তন পরিবেশন করব। কারণ এই কীর্তনের মাধ্যমে থাকবে অনেক সত্য, অনেক তথ্য, আবার অনেক বাস্তব। আমাদের কি করা উচিত, কি করা উচিত নয়, সেগুলো আপনারা এই হরিবাসরে জানতে পারবেন। তাই আপনাদের সকলের পদরেণু মাথায় লয়ে শুরু করলাম আমার সেই গৌর হরির সংকীর্তন। আমি একটু আগে বললাম যে আমার গৌর হরি কৃষ্ণ নয়, একমাত্র আমি বুক ঠুকে সদা সত্য কথাটা আপনাদের কাছে তুলে ধরব। আপনারা কেমন ভাবে বুঝতে পারবেন যে আমার গৌর হরি কৃষ্ণ নয়? এইবার আমি আপনাদের কাছে সত্য তত্ত্ব তুলে ধরছি গ্রন্থ থেকে। আপনারা এতদিন কাল জেনেছেন যে আমার গৌর হরি কৃষ্ণ, কিন্তু আমি বলছি আমার গৌর হরি কৃষ্ণ নয়। এই 5000 বছর ধরে শুনে আসছি গৌর হরি কৃষ্ণ, আজকের তুমি স্টেজে দাঁড়িয়ে বলছো যে গৌর হরি কৃষ্ণ নয়। এই কথাটা একটু পরে ভাঙছি। আমি কিছু কথা তুলে ধরছি, বিচার বিশ্লেষণ আপনারা করে উত্তরটা আমায় দেবেন। কিছুক্ষণের জন্য মেনে নিলাম যে আমার গৌর হরি কৃষ্ণ। এইবার কৃষ্ণ এটাকে বিশ্লেষণ করুন। কি বিশ্লেষণ করবেন? যে কৃষ্ণ কে? এক কথায় কৃষ্ণ অন্তর্যামী। কি বাবা, তাই তো? তাহলে কৃষ্ণ যদি অন্তর্যামী হয়, অন্তর্যামী মানে কি মা? সে ভবিষ্যতের কথা সব আগে থেকে বলে দিতে পারে। কুরুক্ষেত্রের যে যুদ্ধ হয়েছিল, কৃষ্ণ জানতো না যে কার সঙ্গে কার যুদ্ধ হবে, কে কাকে মারবে? সে তো অন্তর্যামী, সব জানতো। একটু কথা বলা লাগবে, তা না হলে বুঝবো কি করে যে আপনারা শুনছেন বা আমার কথাগুলো বুঝতে পারছেন? আমি যে বলছি কথাগুলো পরিষ্কার বুঝতে পারছেন তো? অসুবিধা হচ্ছে না তো? তাহলে বলুন, কৃষ্ণ অন্তর্যামী। অন্তর্যামী মানে সে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সকলার কথা সে আগে থেকে বুঝতে পারে, আগে থেকে জানতে পারে, তাই তো? তাহলে এবার বলুন, কৃষ্ণ যদি অন্তর্যামী হয়, তাহলে কৃষ্ণ যদি নিমাই হয়, তাহলে আমার নিমাইও অন্তর্যামী হবে। কি বাবা, তাই তো? ঠিক বললাম? তাহলে এবার মিলিয়ে নিন এই জায়গাটা। যেই দিন সচি মায়ের ঘর থেকে তার বড় ছেলে বিশ্বরূপ চলে গিয়েছিল, তখন নিমাইয়ের কত বছর বয়স? আমার বিশ্বরূপের থেকে নিমাই 11 বছরের ছোট। এইবারে নিমাই যখন বড় হলো, তখন সচিমা বলছে, তুই জানা বাবা, একটু খোঁজাখুঁজি করে তোর দাদাকে আমার কাছে ফিরিয়ে নিয়ে আয়। বলো, এই সংসারে যারা একমাত্র মা হয়েছে তারাই একমাত্র বোঝে সন্তান জন্ম দেওয়ার যন্ত্রণাটা কি। যদি কোনো মায়ের
একটা সন্তান ঘর ছেড়ে চলে যায়, তাহলে সেই মায়ের কি অবস্থা হবে? এখানে তো নিমাইয়ের বাবা বেঁচে ছিল না তখন, এবং যে বাবা জন্ম দিয়েছে সেই বাবার কি অবস্থা হবে? এখানে সচিমা অঝোর নয়নে কাঁদছে আর বলছে, বাবা গোরা, বাবা নিমাই, একবার জানা বাবা, একবার যা। তুই তখন ছোট ছিলিস বলে আমি তোকে কিছু বলতে পারিনি। তুই একটিবার যা, একটিবার খোঁজাখুঁজি করে তুই তোর দাদাকে আমার কাছে ফিরিয়ে নিয়ে আয়। তোরা দুই ভাই আমার মানিক চোরা সন্তান, জানা বাবা। মা, মাগো, আমার দাদা বহু বছর হলো কোথায় চলে গেছে, আমি তাকে কোথায় খুঁজবো? নিমাই কি বলল সচিকে? মাগো, আমার দাদা বহু বছর হলো চলে গেছে, সে কোথায় গেছে তাকে আমি কোথায় খুঁজবো? কেন মা, নিমাই খুঁজে পাবে না? ভাবুন, নিমাই যদি কৃষ্ণ হয় তাহলে নিমাই তো অন্তর্যামী হবে। সে তো বলতে পারতো যে মা তুমি কেঁদো না, আমি জানি দাদা কোথায় আছে, আমি যাব দাদাকে নিয়ে চলে আসবো। কিন্তু নিমাই কি বলল? মাগো, আমি তো খুঁজে আনতে পারবো না, আমি তো নিজেই জানি না দাদা কোথায়। তবুও মায়ের কথা শুনে নিমাই গিয়েছিল দাদাকে খুঁজতে। আমাদের শুধু নবদ্বীপ নয়, বাংলাদেশের শ্রীহট্ট তোলপাড় করে ফেলেছিল। তপনের কাছে গিয়েছিল, তপনকেও গিয়ে বলেছিল যে আমার দাদা কোথায়। তপন বলেছিল তোর দাদা এসেছিল, কিন্তু সে যে কোথায় চলে গেছে আর জানি না। মাগো, নিমাই কিন্তু তার দাদা বিশ্বরূপকে ফিরিয়ে আনতে পারেনি বাড়িতে। পেরেছিল কি? ফিরিয়ে আনতে পারেনি। তাহলে এটা থেকে প্রমাণ হয়ে যায় যে আমার গৌরহরি কোনোদিনও কৃষ্ণ ছিল না, সে অন্তর্যামী নয়, সে কৃষ্ণ ছিল না। আরো প্রমাণ দেখুন কৃষ্ণকে। কৃষ্ণ যেমন অন্তর্যামী, তেমনি কৃষ্ণ মরা মানুষকে বাঁচাতে পারে। কি পারে না? এখানে অনেকে কালিয়া দমন লীলা শুনেছেন তো? ওই কালীয় দহের জল যখন সখারা ধেনু বৎসগণ পান করেছিল, সবাই মারা গিয়েছিল। কি বাবা, তাই তো? তাহলে এবার শুনুন, কৃষ্ণ এসে সেই সখা নবলক্ষ ধেনুকে সকলকে বাঁচিয়ে দিয়েছিল। তাহলে কৃষ্ণ মরা মানুষকে বাঁচাতে পারে, তাহলে আমার নিমাই যদি কৃষ্ণ হয়, সেও তাহলে মরা মানুষকে বাঁচাতে পারবে। এবারে বলুন, আমার নিমাই একজনকে ভালোবেসে বিয়ে করেছিল, খুব অন্তর দিয়ে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিল। কি নাম? নাম তার লক্ষ্মী পিয়া। সেই লক্ষ্মী পিয়াকে সাপে কামড়েছিল। যখন সাপে কামড়ায়, আমার গৌরহরি ছিল কোথায়? তখন শ্রীহট্টে। সেখান থেকে পাগলের ন্যায় ছুটে নবদ্বীপ এসেছিল। এসে কিন্তু লক্ষ্মী পিয়াকে বাঁচাতে পারেনি। তাহলে যে মরা মানুষকে বাঁচাতে পারে না, সে কেমন করে কৃষ্ণ হয়? এই দুটো প্রমাণ দিয়ে আমরা বুঝে গেলাম যে আমার গৌরহরি কৃষ্ণ নয়। তাহলে কে এই গৌরহরি? এই গৌরহরি যদি কৃষ্ণ হবে না, তাহলে কে গৌরহরি? এই গৌরহরিকে আমরা কেন পূজা করব? গৌরহরিকে আমরা কেন ডাকবো? ওই গৌরহরি আমাদের জন্য কি করেছে? ওই গৌরহরি হলো আপনাদের মতো একজন রক্তে মাংসে গড়া মানুষ। যেই গৌরহরি আপনাদের জন্য, আমাদের জন্য নিজের প্রাণ ত্যাগ করেছে। অনেকে বলে যে গৌরহরি জগন্নাথের দেহে মিলিয়ে গেছে,
আবার কোন গ্রন্থ বলছে যে গৌর হরি ওই পুরী ধামের সমুদ্রে নেমে গেছে। আবার কেহ বলছে যে জগন্নাথ ধামে রথ টানতে গিয়ে হোঁচট খেয়ে পায়ে সেপটিক হয়ে ঘা হয়ে তিনি মারা গেছেন। তাহলে একটা মানুষ তার নামে লেখা হলো 4-5টা গ্রন্থ, তাহলে 4-5টা গ্রন্থতে সে 4-5 রকম করে মরছে। এটা কি হয়? আসল অরিজিনাল তত্ত্ব হলো আমার গৌরহরিকে পুরীর পান্ডারা মার্ডার করে দিয়েছে, খুন করে দিয়েছে। এটা আপনারা পাবেন কোথায়? ইউটিউবে গিয়ে সার্চ করবেন যে গৌরহরির মৃত্যু রহস্য। আর যারা একটু বই পড়তে ভালোবাসে তারা একটা বই পড়বেন, কাহা গেলে তোমা পায়। কার লেখা? কোন নিচুজাত মানুষের লেখা নয়, ডক্টর জয়দেব মুখোপাধ্যায়। মুখোপাধ্যায় মানে কি? ব্রাহ্মণ। তাহলে ডক্টর জয়দেব মুখোপাধ্যায়ের লেখা কাহা গেলে তোমা পায় গ্রন্থটা কিনে পড়বেন, বুঝতে পারবেন। এই বইয়েতে লেখা আছে আমার গৌরহরির মৃত্যু রহস্য। এই গৌরহরির মৃত্যু রহস্য খোঁজ করতে গিয়ে ডক্টর জয়দেব মুখোপাধ্যায়কেও খুন হতে হয়েছে, যেটা তৎকালীন সময় পেপারে বেরিয়েছিল। সেই পেপারের ফটোকপি কেহ যদি দেখতে চান আমি দেখিয়ে দেবো, এখনো পর্যন্ত আমার মোবাইলে আছে। কারণ এভিডেন্স প্রমাণ ছাড়া আমরা কোনো কথা বলি না। তাহলে আমার গৌরহরি আমাদের জন্য ভগবান।